निर्मला सीतारमणের দরজায় খটখট, কতটা লাভ হলো পেটিএমের? কার্যত পেটিএমের ওপরে আরবিআই এর নিষেধাজ্ঞার বিষয়ে হাত তুলে নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই বিধিনিষেধ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী निर्मला सीतारमণের সঙ্গে সাক্ষাৎ করেন পেটিএমের প্রধান কার্যনির্বাহী কর্তা বিজয় শেখর শর্মা। সরকারি সূত্রে জানা গিয়েছে, सीतारमণের সঙ্গে মাত্র 10 মিনিট বৈঠক হয় বিজয় শেখর শর্মার। আর ওই 10 মিনিটেই निर्मला सीतारमण তাকে বলে দেন যা হয়েছে সেই বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের নির্দেশিকা না মেনে চলার কারণে পেটিএম পেমেন্ট ব্যাংকে তাদের ডিজিটাল ওয়ালেট, সেভিংস এবং ক্রেডিট পণ্যগুলি বন্ধ করার নির্দেশ দেয়। 29 ফেব্রুয়ারির মধ্যে আরবিআই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। তারপর থেকে পেটিএমের শেয়ার দর প্রায় 40% বেশি পড়েছে। তবে মঙ্গলবার থেকে ফের একটু একটু করে উঠতে শুরু করেছে তাদের শেয়ার দর। সংস্থাকে রক্ষা করতে এখন যুদ্ধকালীন তৎপরতা দেখা যাচ্ছে পেটিএম কর্তাদের মধ্যে। এর অংশ হিসাবে মঙ্গলবার निर्मला सीतारमণের সঙ্গে দেখা করেন সংস্থার সিইও। কিন্তু সূত্রের খবর, অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন এই বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। পেটিএমকে আরবিআই এর সঙ্গে বসে সমস্যাটি সমাধান করতে এবং তাদের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন निर्मला सीतारमण। একই বিষয়ে মঙ্গলবার আরবিআই কর্তাদের সঙ্গেও বৈঠক করেছে পেটিএমের সিইও। গত বুধবার 31 জানুয়ারি পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের গ্রাহক অ্যাকাউন্টে এবং ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো প্রিপেড সুবিধাগুলিতে 29 ফেব্রুয়ারির মতো কোনো লেনদেন করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে আরবিআই। তবে এরপর গ্রাহকেরা ওই সকল অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স ব্যবহার করতে পারবেন বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পেটিএমের নোডাল অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পেটিএম পেমেন্ট ব্যাংক অবশ্য গ্রাহকদের বলেছে তাদের সকল অর্থ নিরাপদে আছে, তাদের অ্যাপ পরিষেবা স্বাভাবিক রয়েছে। আপনার কি মনে হয় আগামী দিনে কি পেটিএমের ওপর থেকে নিষেধাজ্ঞা আবার উঠে যাবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।